হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমাকে কিন্তু সবাই অনেক বেশি রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে ডেইলি ভিডিও যাতে আমি আপলোড করি। আসলে ডেইলি ভিডিওটা এখন আমার জন্য একেবারে বলতে গেলে স্বপ্নের মতো হয়ে গিয়েছে, যেটা আমি মন প্রাণ দিয়ে চাইলেও আমি পারছি না। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, আপনারা হয়তো বা বস্তা টস্তা দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমার সবই পাকিস্তানি কালেকশন এসেছে। আর যেহেতু এখন বিয়ের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের লাক্সারির প্রয়োজন হয়, যার কারণে এখন আমার মানে 2-1 দিন পর পরই কিন্তু লাক্সারির কালেকশন আসছে। সে সাথে কাস্টমারের ডিমান্ডও কিন্তু প্রচুর, যেহেতু এখন মানে নভেম্বর ডিসেম্বর মানে লাস্ট বছরে কিন্তু দেখা যায় কি মানুষের ঘোরাঘুরি যেমনটা বেড়ে যায়, সে সাথে বিয়ের প্রোগ্রামও তেমনটা কিন্তু বেড়ে যায়। দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু নভেম্বর ডিসেম্বরে আসে কিন্তু বিয়ে প্রোগ্রামে জয়েন করার জন্য কিংবা বিয়ে করার জন্য, যার কারণে কিন্তু প্রচুর লাক্সারি কাপড় প্রয়োজন হয়। যার কারণে সবার কথা মাথায় রেখে কিন্তু আমাদের একদম বলতে গেলে 2-1 দিন পর পরই কিন্তু লাক্সারি কালেকশন আসছে। এবারে কিন্তু এসেছে আমাদের রামসা, সে সাথে এসেছে বিন হামিদ, সবার পছন্দের। আর প্রত্যেকটা বিন হামিদ এত বেশি সুন্দর, আমি নিজেও একটা সেলাই করতে দিয়েছি অলরেডি পরার জন্য, কারণ এত সুন্দর বিন হামিদ আসলে মানে মিস করা যায় না। আমার কিন্তু সামনে বিয়ের অকেশন নাই, মানে এরকম শোনা যাচ্ছে না যে কারো বিয়ে টিয়ে হবে। তারপরেও যেহেতু মানে ডিসেম্বর আসছে, ডিসেম্বরে হয়তো বা কোথাও ঘুরতে যাব, সে উদ্দেশ্যে আসলে একটা লাক্সারি সেলাই করে রাখা। এই তো এরপরে হচ্ছে রাতে এগুলো সবই প্যাকিং করলাম। আজকে আমাদের প্রচুর পরিমাণে পার্সেল বুকিং হয়েছে, যেহেতু রিস্টকের যেগুলো পার্সেল আসে, যখন আমাদের কালেকশনগুলো রিস্টক হওয়ার পরে আসে তখন কিন্তু আমাদের অনেক বেশি পার্সেল বুকিং করে ফেলতে হয়। আজকে কিন্তু আমার সারা রাত চলে গিয়েছে, এটা কিন্তু পরের দিনের ভিডিও। আজকে অনেকগুলো আমাদের পার্সেল বুকিং হয়েছে। আর অনেকে হয় মানে এখনও কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পায়, তার জন্যই আসলে একটু করে ভিডিও দেখানো। এখানে যে বড় পার্সেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা 10-12টা 15টা করে ড্রেস কিন্তু সবাই কিন্তু অনলাইনে নিয়ে যাচ্ছে। হাজার টাকার ড্রেস কিন্তু অনলাইনেই সেল হচ্ছে। তো এখন কিন্তু অনেকেই দেখা যায় কি মানে ঝামেলার কারণে মার্কেটে গিয়ে শপিং করে না, ঘরে বসেই কিন্তু সবার পছন্দের ড্রেসগুলো নিয়ে ফেলে। তো এটা ছিল সন্ধ্যার পরে, যেহেতু শীত আসছে, শীত আসা মানেই হচ্ছে ঘোরাঘুরি। আর সেখানে কিন্তু আমাদের সবার ঘোরাঘুরি খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো ফার্স্টে চলে আসলাম আমরা এখানে পানিপুরি খেতে। আবাসিকে হচ্ছে একটা নতুন পানিপুরির দোকান ওপেন করেছে কয়েকদিন ধরে। মেরিন নরিন সবাই বলছিল এখানকার পানিপুরিগুলো নাকি মজা। আমরা এর আগেও একবারে এসেছিলাম শনিবারে, তখন বন্ধ ছিল। শনিবারে নাকি ওদের সার্ভিস বন্ধ থাকে, তো ওই দিন চলে গিয়েছিলাম খেতে না পেরে। এরপর আজকে আসলাম। তো অনেকগুলো মানে মিশ্রণ থাকে এখানে, পুদিনার টক ডাল মিষ্টি, তারপরে তেঁতুল, তারপরে হচ্ছে দই, একটা 5 টাকা করে, তারপরে হচ্ছে দইয়েরটা হচ্ছে 7 টাকা কি 8 টাকা ছিল। তো আমি টোটাল খেয়েছি 6টা, তারপরে হচ্ছে মিনহা খেয়েছে 2টা। আমরা সবাই আসলে অনেকগুলো খেয়েছি। তো এটা যেহেতু ইন্ডিয়ান স্টাইল কিংবা হচ্ছে কলকাতা স্টাইল, মানে পানির পরিমাণটা একটু বেশি থাকে, পুরের পরিমাণটা একটু কম থাকে, আর ফুচকার সাইজগুলো একটু বড় থাকে। নর্মালি যেগুলো আমরা কিনে নিয়ে আসি রেডিমেড, ওই ফুচকাগুলাই থাকে। আর এরপর হচ্ছে পুর আর হচ্ছে সবটাই পানি থাকে। মানে মোটামুটি খাওয়ার দিক দিয়ে ভালোই লেগেছে। একটা 5 টাকা করে। প্রাইসের দিক দিয়ে বলবো বেশিও বলবো না, কমও বলবো না, আছে মোটামুটি এরকম আর কি। তো এরপরে চিন্তা করেছি আমরা এখান থেকে যাব হচ্ছে আবার মোমো খেতে। এখানে হচ্ছে টেস্টি টিটের মোমো নাকি খেতে অনেক মজা হয়। ভাবি নরিন ওরা নাকি একবার খেয়েছিল, ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো এরপরে ফুচকাটা খাওয়ার পরে, ফুচকা না ওটা পানিপুরি, তো পানিপুরিটা খাওয়ার পরে আমরা চলে আসলাম টেস্টি টিটে। এখান থেকে হচ্ছে আমরা মোমোটা ট্রাই করব, এখানকার মোমো কেমন হয়।
তো ওরা না কোনো কিছু খাওয়ার পরে আমাকে বলে আর যেটা খারাপ হয় সেটা আমাকে বলে না, কারণ যদি খারাপ হয় তাহলে আমি ওদেরকে অনেক বেশি বকা দেই। কারণ এই যে কী খাওয়াইলি এটা সেটা, তারপরে হচ্ছে মজা হয় না, খাওয়াটা ইয়া হইছে, তারপরে হচ্ছে টাকাটা নষ্ট হইছে, আমি অনেক কথাই বলি। যার কারণে ওরা না মানে যেটাই ভালো হয় যে সেটাই কিন্তু আমাকে বলে। তো এরপরে হচ্ছে আমরা একটা জায়গা পেলাম এখানে, মানে বসার জায়গাটা একটু কম যেহেতু ছোট। এরপরে হচ্ছে এই জায়গাটা একটু খালি হয়েছে, তারপর হচ্ছে আমরা এখানে বসেছি। তো বানানোই থাকে, জাস্ট হচ্ছে ওরা ইয়া করে দেয় রাইস কুকারে। তো সেক্ষেত্রে একটু 15-20 মিনিটের মতো একটু টাইম লাগে ওদের সার্ভিস দিতে। তো মাঝে মাঝে আমার কিন্তু এখানে আসা হয় ব্রেড বিস্কিট এগুলো নেওয়ার জন্য, কারণ এগুলো তো লাগেই। তো ওদের কাছে নাকি ওই দিন অনেক ভালো লেগেছিল। তবে আজকে যেটা হয়েছে একদম মানে যেটা সত্য সেটা হচ্ছে মানে ওদের আজকের মোমোটা আমার কাছে তেমন ভালো লাগে, যেহেতু এর আগেরটা আমি খাইনি তাই আমি বলতে পারছি না। আমার কাছে মোমোটা তেমন একটা ভালো লাগেনি। আমি আপনাদেরকে একটু দেখাই। বাহিরের কোটিংটা কিন্তু খুবই পাতলা পাতলা হওয়াতে না এটা ধরার সাথে সাথেই ফেটে যাচ্ছে, খুলে যাচ্ছে। এটা আরেকটু মোটা হওয়া দরকার ছিল। আর ভিতরের পুরটা একদম অনেক দিয়েছে, যথেষ্ট দিয়েছে, পুর অনেক বেশি পুর দিয়েছে। তবে বাহিরের লেয়ারটা অনেক বেশি পাতলা ছিল। পাতলার কারণে মানে এগুলো ভেঙে ভেঙে তারপরে হচ্ছে খুলে খুলে আসছে। আর একটু মোটা হলে ভালো হতো। আর চিকেনের টেস্টটা বলবো মোটামুটি, আর একটু টেস্টি হলে আরও বেশি ভালো হতো। নর্মালি হচ্ছে বালিয়ারকেটে যখন খেয়েছিলাম তখন অনেক মজা ছিল, মোমোগুলো খেতে অনেক ভালো লেগেছিল। তবে ওখানকার থেকে এখানে পুর বেশি ছিল। আর প্রাইস কত নিল, প্রাইস তো বলতে ভুলে গেছি, 150 টাকা মনে হয়। আমি কিন্তু কনফিউজড, 150 ছিল না আরও কম বেশি ছিল সেটা মনে নাই, মানে মনে হচ্ছে 150ই ছিল, এরকমটাই হবে। তো একটা প্লেটে হচ্ছে 6টা দেয়। ঠিক আছে, খারাপ না, মোটামুটি ধরা যায়। তো এরপরে হাতে অনেক বেশি সময় ছিল। তো আজকে ভাবলাম একটু মার্কেটে আসে, যেহেতু বহদ্দারহাটে নতুন যে মার্কেটটা ওপেন হয়েছে এখান থেকে তো একটা শোরুম নেওয়ার আমার প্ল্যান ছিল। তবে সব মিলাই আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে না নিলেই ভালো হবে। আমি একটু 2 নাম্বার গেট কিংবা ওই সাইডগুলোতে নিতে চাচ্ছিলাম, যার কারণে আর এদিকে নেইনি। তো মার্কেটে দেখলাম যে আরও অনেকগুলো দোকান ওপেন হওয়া বাকি আছে। তবে ভালোই মানে সব কিছু সুন্দরভাবে সাজিয়েছে, দেখে অনেক বেশি ভালো লেগেছে। যে আগে কিন্তু বহদ্দারহাটে এত বড় মার্কেট ছিল না, এত সুন্দর একটা মার্কেট হওয়াতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর পুরো মার্কেটটা যদি পুরোপুরি ওপেন হয়ে যায় তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর কাস্টমারের আনাগোনাও কিন্তু মাশাল্লাহ অনেক ভালোই ছিল। আর মানে নিচের দিক দিয়ে ম্যাক্সিমামই বুকিং হয়ে গিয়েছে, চালু হয়ে গিয়েছে, শুধু উপরে একটু কিছুটা ফাঁকা ছিল। তো এরপর হচ্ছে একটা কসমেটিকের দোকানে আসলাম, এখান থেকে হচ্ছে কিছু দেখছিলাম। আসলে আসছি যেহেতু, ঘুরছি যেহেতু, দেখি কি কিনতে পারি, যদি চোখে ভালো কিছু লেগে যায় সেখান থেকে কিনে ফেলবো। আর হ্যাঁ, আমরা কিন্তু কে বেকারিতেও গিয়েছিলাম টেস্টি ট্রিটের পরে। কে বেকারি থেকে হচ্ছে আমি ব্রেড নিয়েছি, তারপর হচ্ছে বিস্কিট নিয়েছি। তো এই আর কি, আমি যখন বের হই তখন দেখা যায় কি 3-4 জায়গায় একসাথে ঘুরে টুরে তারপরে বের হই। তো এখানকার রিংগুলো না আমার অনেক বেশি ভালো লাগছিল, মানে বিশ্বাস করবেন না, এখান থেকে রিং আমার একদম 4-5টা রিংই পছন্দ হয়ে গিয়েছে। তবে আসলে যেহেতু আমার সব সময় গোল্ডের রিং পরা হয়, যার কারণে আসলে সিটি গোল্ডগুলো তেমন একটা পরা হয় না। তবে রিংগুলো অনেক বেশি সুন্দর ছিল, মানে সিম্পলের মধ্যে ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক ছিল। তো ইচ্ছে করছিল যে 5-6টা নিয়ে ফেলি। তো এরপরে হচ্ছে আমি রিংগুলো দেখছিলাম পাথরের, এখান থেকে হচ্ছে আমি রিং কিনবো, ভালো লাগছিল। আর দামগুলা মানে 100-150 এরকমই। এক পাথরের এই রিংটা অনেক ভালো ছিল। বেশিরভাগ হচ্ছে আমার হাতের আঙ্গুলে ঢুকছে না, আমার আঙ্গুলগুলো একটু একটু মোটা মোটা টাইপের, যার কারণে কিন্তু দেখা যায় কি বেশি সাইজে হয় না। এই রিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্রাইস বলেছে 150 টাকা। তো 150 টাকা হিসাবে ঠিক আছে। তো আমার কাছে মানে রিংটা ভালো লাগাতে আমি বলেছি না ঠিক আছে এটাই নিয়ে ফেলি। আর হাতের সাথে ম্যাচিংও হয়েছে, যেহেতু এটা গোল্ডের কালার ছিল। আর যেগুলো এক পাথরের এগুলো সাদার মধ্যে ছিল, ওগুলাও সুন্দর ছিল। তবে আমার মানে গোল্ডের সাথে এটা তেমন একটা ম্যাচিং হচ্ছিল না, যার কারণে এগুলো নিইনি। এগুলোও কিন্তু সাফাইয়া গোল্ডের মতো আর কি, যেহেতু আমার একটা সাফাইয়া আছে, যার কারণে আর খুব একটা বেশি আগ্রহ দেখাইনি। তো এই রিংটা নিয়ে ফেলেছি, ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম যদি গোল্ডের রিংয়ের ডিজাইন হতো তাহলে অনেক ভালো হতো।
রমজান আস্তে আস্তে কিন্তু মার্কেটটা আরও বেশি জমজমাট হয়ে যাবে। তো আমার কিন্তু আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে মাথার কাঁটা কিন্তু ভেঙে যায়, খুব একটা বেশি দিন যায় না, খুব তাড়াতাড়ি কিন্তু মাথার কাঁটা ভেঙে যায়। কয়েকদিন আগেও মানে অনেকগুলো কিনেছিলাম, 4-5টা একসাথে, একটাও খুঁজে পাই না, কোথায় কোথায় যে চলে যায় এগুলা, মানে নাজেহাল অবস্থা। তো আজকেও 4-5টা নিয়ে নিলাম। এরপরে এই ব্যান্ডগুলো অনেক ভালো লেগেছে মিনহার জন্য, তো এখান থেকে 2টা সেট নেব। এরপরে হচ্ছে লিপজেন নিলাম, সব মিলাই টুকিটাকি জিনিসপত্র যা যা চুকে লাগছিল, কিছু প্রয়োজন কিনা সেগুলো আসলে দেখছিলাম। আর জিনিসগুলো সুন্দর ছিল, আর নতুন মার্কেটে শপিং করতে ভালোই লাগে। তো অনেক দিন ধরে আমার আবার ইচ্ছে করছিল ঘড়ি পরার জন্য, যার কারণে আবার এখান থেকে হচ্ছে ঘড়ি পরছিলাম। মানে মনের মতো যদি ঘড়ি পেয়ে যাই তাহলে একটা ঘড়ি কিনবো। তবে এখানে অনেক ভালো ভালো ছিল, তবে মানে দেখা যাচ্ছে কি আমার হাতে খুব একটা বেশি ম্যাচ হচ্ছে না, যার কারণে কয়েকটাই দেখেছি। এই দোকানেও ভালো ভালো কালেকশন রেখেছে, আসলে পুরো মার্কেটেই দেখলাম কি ভালো কালেকশনগুলো রেখেছে, যাতে করে কাস্টমাররা এসে নিতে পারে। তো এরপরে হচ্ছে চলে আসলাম আমাদের বাসায়। বাসায় হচ্ছে গরু মাংস বিরিয়ানি করেছে। তো মিহি মিনহা হচ্ছে আগে চলে এসেছিল ভাবির সাথে মার্কেটে, আমি আর মেরিন গিয়েছিলাম। তো এরপরে হচ্ছে যখন আমি মিহি মিনহাকে নিতে আসলাম তখন বলছে যে বাসায় রাতে গরু মাংস বিরিয়ানি করছে, যার কারণে খেয়ে যাওয়ার জন্য বলছে। আমি তো আবার বিরিয়ানির পাগল, আর বিরিয়ানিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। গরু মাংস বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, আর রাতেও খেতে অনেক বেশি ভালো লেগেছে, একদম ঝরঝরা ছিল। তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। তো মাঝে মাঝে কিন্তু ঘোরাফেরা ভালোই লাগে, আর যেহেতু এখন শীত চলে আসছে আমার তো ইচ্ছে করছে দূরে কোথাও গিয়ে 2-3 দিনের জন্য ঘুরে আসি, তখন দেখা যাবে আরও বেশি ভালো লাগবে। দেখা যাক, হয়তো বা শ্বশুরবাড়িতে যাব, নয়তো বা কোথাও ঘুরতে যাব, যে কোনো একটা জায়গায় যাব কয়েকদিনের জন্য। ওকে টাটা। যাবে আজকে, যাবে জুতো নিয়ে আসো তুমি। আল্লাহ, খালি পায়ে জুতো নাই। এটা বলো, এটা বলো, যাও যাও জুতোটা পরে আসো। আর একবার জুতো পরতে বাইরে লোক টা দিয়া ইয়া তো করিব। আচ্ছা চলো আমি সত্যি যাই, পুপির সাথে যাও। আতো আতো পুপি ডাকতেছে তোমাকে, জুতো পরে আসো। তুমি কেন কান্না করতেছো? এই যে নিচে তুললো, এই যে চলো তিনটে যেবার লাগো। ঠান্ডা নিয়ে দিলে এই সালাক হয়ে গেছে, সালাক হয়ে গেছে না বাবুরা তো না তো দেয় মা। কে বের হবে? তাকাতে তাকাতে বের হও। এটা হলো গরদের ছিল, এটা হলো তার গরত আগে নে সালাক। যা পুপির সাথে চলে যাও, যা পুপির সাথে চলে যাও। আমরা চলে যাচ্ছি, টাটা আয়াস, টাটা টাটা। জুতো পরে আসো, জুতো পরে আসো, জুতো পরে আসো। টাকা দাও, টাকা দাও। আমি খুলে নিয়ে আসেন, খুলে নিয়ে আসেন। আচ্ছা চলো আমরা খুলে করে যাই, খুলে করে খুলেও যাবে না, এটা হাঁটি হাঁটি যাবে। চলে যাও, একসাথে চলে যাও। তোমার এমন আমরা চাই না তো। গুড়গুড়ে না, গুড়গুড়ে না, গুড়গুড়ে